হ্যালো ওয়ান ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল মেঘা অফিসিয়ালে। আমরা খুবই ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, ঠান্ডাও পড়তে শুরু করেছে, আর এদিকে পিকনিকেরও মরশুম চালু হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে শুরু করে দিলাম পিকনিক করতে। এ তো কেবলই শুরু হলো, পুরো মাস জানুয়ারি পর্যন্ত পিকনিক চলতেই থাকবে। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি দিয়ে পিকনিক করি, কেমন কি করি। হঠাৎ করে এরা এসে আমাকে বলে যে চলো বৌদি আমরা পিকনিক করি, তাই আমরা সেরকম বেশি কিছু আয়োজন করিনি। আমরা ছোটোখাটো একটা পিকনিক চালু করে দিলাম। দেখো ওইদিকে আমাদের কাটাকাটি মশলাও রেডি করা হয়ে গেল। এবার এগুলোকে পেস্ট করে রেখে তারপর মাংসগুলোকে ধুয়ে জোগাড় যন্ত্র চালু করব। এইদিকে আমি মাংসগুলো প্যাকেট থেকে ঢেলে যেগুলো বড় পিস ছিল সেগুলো একটু কেটে ছোট করে নিচ্ছিলাম, আর নোংরা টোংরা যেগুলো ছিল সেগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আমরা এখানে বেশি একটা মানুষ ছিলাম না, তার জন্য 2 থেকে 2.5 কিলো মতো মাংস এনেছি, এতেই আমাদের হয়ে যাবে। দেখো এইদিকে মাংস ধুয়ে এনে রেখে দিয়েছি, আর এইদিকে কড়াইও গরম হয়ে গেছে। তেল দিয়ে এর মধ্যে আলুগুলো আগে একে একে ভেজে নিলাম। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এইতের মধ্যে আর একটুখানি তেল দিয়ে একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এইদিকে আমরা মাংসটা দিয়ে দিলাম, একটু উল্টো পাল্টে করে ভালো করে একটু ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটা প্রায়ই হয়ে গেছে। কষানোটা দেখতে এত ভালো লাগে, পোলট্রির মাংস ঝোল দিয়ে রান্নার থেকে কষানোটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এখানে 2 পিস তুলে রাখছিলাম। কষা খাওয়ার জন্য পাশে অনেক লোক বসেছিল, তার জন্য আমি 2 পিস তুলে রাখলাম ওদের জন্য। কষানো হয়ে গেলে এবার একটু গরম জল দিয়ে দিলাম। আজকে আমরা পিকনিকটা করছিলাম মাটির উনুনে। সাধারণত যে কোনো রান্না মাটির উনুনে করলেই বেশি ভালো হয়, আর যেহেতু এটা মাংস, তো মাংসটা মাটির উনুনে রান্না করলেই ভালো হবে। তার জন্য দেখো এখানে উনুনে এটা কাঠের জাল ছিল, যার জন্য দেখো কত তাড়াতাড়ি এখানে মাংসটা জাল হয়ে গেছে। আর আমাদের রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেল, আর মাংসটা নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে। অনেকে আছে পিকনিকের জন্য, তার জন্য একটু ঝোল ঝোলই নামিয়েছিলাম। দেখো আস্তে আস্তে পরে ঝোলটা অনেকটা টেনে যাবে, যার জন্য একটু বেশি করে ঝোল নামিয়েছিলাম। মাংসটা দেখতে বেশ ভালোই লাগছিল। এবার যারা খাবে তারা খেয়েই বলবে কেমন হয়েছে। এ দেখো এখানে 1 গামলা মাংস আর 1 গামলা ধোয়া ওঠা ভাত আমি বেড়ে নিয়েছি, আর এদিকে সবাই বসে গেছে পাতা নিয়ে। এবার আমি এদেরকে খেতে দিয়ে দেবো। এদিকে একজন লজ্জা পাচ্ছিল, সে ক্যামেরার মুখ দেখাতে চাচ্ছিল না, তো ক্যামেরাটা তাদের মুখের দিকে না দিয়ে দেখো এদিকে আমি ভাত দিয়ে দিলাম সবাইকে। তারপর মাংস দিয়ে দিলাম। দেখো এদিকে সবাই খাচ্ছিল। তারপর লাস্টে আমি ঘরে একটা চাটনি বানানো ছিল, ফ্রুট চাটনি, এটা আম দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে। তারপর সেই শেষ পাতে সবাইকে চাটনি দিয়ে দিলাম, ঝাল খাওয়ার পরে মিষ্টি মিষ্টি চাটনি। সবশেষে দেখো আমিও খেতে বসে গেছি, একটা লেগ পিস নিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।